এম এস স্টাডি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2024-25 শিক্ষাবর্ষের ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি নিয়ে। যে প্রশ্ন উত্তরগুলি বিগত বছরে কমন এসছে এবং পরবর্তী 2024-25 শিক্ষাবর্ষ হুবহু কমন আসতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখো এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে অনুরোধ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির সঙ্গে থাকুন প্রশ্ন উত্তর জানার জন্য, যেগুলো 2024-25 শিক্ষাবর্ষে হুবহু কমন পাওয়া যাবে। আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি হলো, প্রথম কোশ্চেন। প্রথম প্রশ্ন, গুরু নানক ব্যতীত আর কোন ভক্তিবাদী সাধকের বাণীগুলি আদি গ্রন্থে সংকলিত হয়েছে? এই প্রশ্নের উত্তর হবে অপশন 1, কবির। অর্থাৎ কবিরের যে বাণীগুলো সেগুলি আদি গ্রন্থে সংকলিত হয়েছে। পরবর্তী প্রশ্ন, নির্গুণ সম্প্রদায়ের সন্ত ছিলেন কে? এই প্রশ্নের উত্তর হবে অপশন 3, কবির। পরবর্তী প্রশ্ন, সূরদাসের গুরু ছিলেন কে? সূরদাসের গুরু ছিলেন অপশন 4, সূরদাসের গুরু ছিলেন কে? এই প্রশ্নের উত্তর হবে অপশন 4, বল্লভ আচার্য। পরবর্তী প্রশ্ন, শিখ শব্দের অর্থ কি? এই প্রশ্নের উত্তর হবে শিষ্য। শিখ শব্দের অর্থ হলো শিষ্য। পরবর্তী প্রশ্ন, সিদ্ধ অদ্বৈতবাদের প্রবক্তা হলেন কে? এই প্রশ্নের উত্তর হবে বল্লভ আচার্য। তিনি ছিলেন অদ্বৈতবাদের প্রবক্তা। পরবর্তী প্রশ্ন, কার শিষ্যরা সুন্দর দশা নামে পরিচিত ছিলেন? এই প্রশ্নের উত্তর হবে অপশন 3, দাদু দয়াল। নেক্সট প্রশ্ন, ভাবার্ত রামায়ণ গ্রন্থটি রচনা করেন কে? এই প্রশ্নের উত্তর হবে অপশন 1, একনাথ। পরবর্তী প্রশ্ন, আকবরের সমসাময়িক ছিলেন কে? নিম্নলিখিতগুলির মধ্যে আকবরের সমসাময়িক ছিলেন কে? এই প্রশ্নের উত্তর হবে তুলসীদাস। পরবর্তী প্রশ্ন, সন্ত কবিরের গুরু ছিলেন কে? সন্ত কবিরের গুরু ছিলেন কে? এই প্রশ্নের উত্তর হবে অপশন 3, রামানন্দ। পরবর্তী প্রশ্ন, তুলসীদাসের রচিত কোন গ্রন্থটি? নিম্নলিখিত গ্রন্থগুলির মধ্যে তুলসীদাসের রচিত কোন গ্রন্থগুলি? এই প্রশ্নের উত্তর হবে অপশন 4, অর্থাৎ এই সব কটায়, রামচরিতমানস, জানকী মঙ্গল এবং পার্বতী মঙ্গল। এই সব কটাই তুলসীদাসের রচিত গ্রন্থ। পরবর্তী প্রশ্ন, মোহাম্মদ ঘুরির থেকে সুলতান উল হিন্দ উপাধিটি কে লাভ করেছিলেন? এই প্রশ্নের উত্তর হবে মঈনুদ্দিন। মঈনুদ্দিন চিশতি প্রথম এই উপাধিটি লাভ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, মহাপুরুষিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এই প্রশ্নের উত্তর হবে শঙ্করদেব। পরবর্তী প্রশ্ন, মেহবুব-ই-ইলাহি নামে পরিচিত কে ছিলেন? নিম্নলিখিতগুলির মধ্যে কে মেহবুব-ই-ইলাহি নামে পরিচিত ছিলেন? এই প্রশ্নের উত্তর হবে অপশন 4, নিজামুদ্দিন আউলিয়া। পরবর্তী প্রশ্ন, গ্রন্থ সাহেব রচনা করেন কে? গ্রন্থ সাহেব রচনা করেন কে? এই প্রশ্নের উত্তর হবে গুরু নানক, অপশন 1। পরবর্তী প্রশ্ন, গুরু নানকের সমসাময়িক ছিলেন কে? এই প্রশ্নের উত্তর হবে বাবর। পরবর্তী প্রশ্ন, পরম ব্রহ্ম নামে একটি সম্প্রদায় গঠন করেছিলেন কে? এই প্রশ্নের উত্তর হবে অপশন 3, দাদু দয়াল। পরবর্তী প্রশ্ন, আমির খসরু কার শিষ্য ছিলেন? এই প্রশ্নের উত্তর হবে অপশন 2, নিজামুদ্দিন আউলিয়ার তিনি শিষ্য ছিলেন।
পরবর্তী প্রশ্ন, ছয় বৃদ্ধ নামে কে পরিচিত ছিলেন? এই প্রশ্নের উত্তর হবে অপশন 1 শঙ্করাচার্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। পুস্তি মার্গের প্রতিষ্ঠাতা ছিলেন কে? এই প্রশ্নের উত্তর হবে অপশন বি অর্থাৎ অপশন 2 বল্লভাচার্য। আজমিরে কোন সুফি সন্তের দারোগা রয়েছে? আজমিরে কোন সুফি সন্তের দারোগা রয়েছে? এই প্রশ্নের উত্তর হবে অপশন 3 মঈনুদ্দিন চিশতির দারোগা অর্থাৎ দুর্গ রয়েছে এখানে। ভক্তি আন্দোলনের রচনা করেন কে? ভক্তি আন্দোলনের রচনা করেন কে? এই প্রশ্নের উত্তর হবে অপশন 1 ভিভিআই। পরবর্তী প্রশ্ন, বৈরাগী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে? এই প্রশ্নের উত্তর হবে অপশন 3 রামানন্দ, ভিভিআই। পরবর্তী প্রশ্ন, ভক্তিবাদী সাধু অর্থাৎ প্রথম ভক্তিবাদী সাধু যিনি হিন্দি ভাষায় ধর্ম প্রচার করেন, ভিভিআই। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটির উত্তর হবে অপশন 4 রামানন্দ। পরবর্তী প্রশ্ন, কোন সুফি সন্তের শিষ্য ছিলেন তানসেন? ভিভিআই। এই প্রশ্নের উত্তর হবে অপশন 3 শেখ মোহাম্মদ ঘাউস এর তিনি শিষ্য ছিলেন। পরবর্তী প্রশ্ন, দক্ষিণ ভারতের মন্দির নগরী পেরাম্বুদুরে জন্মগ্রহণ করেন কে? ভিভিআই কোশ্চেন। এই প্রশ্নের উত্তর হবে অপশন 4 রামানুজ। পরবর্তী প্রশ্ন, চৈতন্যদেবের গুরু ছিলেন কে? ভিভিআই। এই প্রশ্নের উত্তর হবে অপশন 2 কেশব ভারতী। পরবর্তী প্রশ্ন, কোন মারাঠা সন্তকে কর্ণাটকী সঙ্গীতের জনক বলে মনে করা হয়? এই প্রশ্নের উত্তর হবে অপশন 3 পুরন্দর দাস। পরবর্তী প্রশ্ন, জ্ঞানেশ্বরী ও ভাবার্থী দীপক নামক গ্রন্থ দুটি রচনা করেন কে? এই প্রশ্নের উত্তর হবে অপশন 1 জ্ঞানেশ্বরী। পরবর্তী প্রশ্ন, কার মতবাদ বাণী নামক একটি গ্রন্থে সংকলিত হয়েছে? এই প্রশ্নের উত্তর হবে অপশন 4 দাদু দয়াল। পরবর্তী প্রশ্ন হলো, নিজামুদ্দিন আউলিয়ার গুরু কে ছিলেন? এই প্রশ্নের উত্তর হবে অপশন 2 বাবা ফরিদ। এই হলো আমাদের গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন ইতিহাস থেকে। পরবর্তী ভিডিওতে আমরা আরো 30টি প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরব, যেগুলি হুবহু কমন পেতে চলেছেন আগামী পরীক্ষাগুলিতে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। থ্যাংক ইউ।